আমরা প্রোফাইল আইডি নামে এটা সেভ করলাম, দেখি প্রোফাইল আইডিটা কি আসছে। প্রোফাইল আইডি সার্চ দিয়ে দেখবো। ওকে, প্রোফাইল আইডির ভ্যালুটাও আমরা পেয়ে গেছি। আচ্ছা, তারপর হলো যে আমরা এইখান থেকে সিরিয়ালি আমরা কি কি জিও রিজন নিতে পারি। আমরা জিও রিজন নিলাম, গেট ভ্যালু, এলিমেন্ট লিস্ট, পেস্ট জিও রিজন। আর আমরা তো প্রথমে জানি আমাদের ডলার চিহ্ন, দেন জিরো ইন্ডেক্স ডট জিও রিজন। ওকে, জিও রিজনটা ভেরিয়েবলটা সেভ করছি অন্য নামে, জিও রিজন নামে আমরা ভেরিয়েবলটাকে সেভ করে ফেলি। ওকে, জিও রিজন নিলাম। তারপর জিও রিজন আসছে কিনা দেখি আমরা। ইউনাইটেড কিংডম, জিও রিজন, সরি, জিও রিজন আমরা চলে আসছে ইউনাইটেড কিংডম। তারপর আমরা এখন আরেকটা গেট ভ্যালু নিব, একের পর এক গেট ভ্যালু নিচ্ছি আমরা। এখন ওপেন লিঙ্ক ট্রু এগুলোর দরকার নেই। কারেন্ট পজিশন মানে এক্সপেরিয়েন্সের যে ব্যাপারটা, কারেন্ট পজিশন, টেনুরিওয়া পজিশন। আচ্ছা, আমরা কারেন্ট পজিশনের এই ভ্যালুটা যদি নিতে চাই তাহলে আমরা এখন কিভাবে নিব। আমরা এইটা সহ এটা কপি করলাম, কপি, আমরা গেট ভ্যালু অপশনে যাই, জেসন পাথ হলো যে এলিমেন্ট লিস্ট, ইনসার্ট ভেরিয়েবল এলিমেন্ট লিস্ট। পাথটা আমরা আগে কপি করি, আসলে এই পাথটা চলবে না, আমরা এই পাথটাকে কেটে কুটে ঠিক করবো। আচ্ছা, জেসন পাথের সিস্টেম মূল্য হলো এরকম। ওকে, শিট, কারেন্ট পজিশনের অনেক কিছু কেটে গেছে। পজিশন টিআই ও এন ডট পজিশন, কারেন্ট পজিশনেরও আমরা একটা নিয়ে নেব, ইন্ডেক্স নিয়ে নেব, ডট টেনার পজিশন। আর এইখানে তো আপনারা জানেনই আমাদের ডলার চিহ্ন নিয়ে ইন্ডেক্সটা জিরো ইন্ডেক্স করে দিতে হবে। আর টেনার এটা এক্সপিরিয়েন্স নিয়ে নিলাম, এক্সপিরিয়েন্স নাম দেয়। আচ্ছা, কারেন্ট পজিশন, টেনার পজিশন দিলেও কিন্তু আমরা এখানে দুইটা আইটেম আছে, একটা হলো নাম্বার অফ ইয়ার আর একটা হলো নাম্বার অফ মান্থ। আমরা যদি নাম্বার অফ ইয়ার নিতে চাই তাহলে এইটাকে দিতে হবে কপি, ডট টেনার পজিশন নাম্বার ওয়ান, নাম্বার অফ ইয়ার। এটা প্রোফাইল আইডি না, এটা এক্সপিরিয়েন্স কার্ড। এক্সপিরিয়েন্স, ওকে, এক্সপিরিয়েন্স ইয়ার। এক্সপিরিয়েন্স ইয়ার আমাদের রেজাল্ট আসছে কিনা।
আনডিফাইন্ড, তার মানে চ্যাট জিপিটির কাছে চলে যাব যে আমাদের ভুলটা কোথায় একটু বলে দিক। আচ্ছা, সঠিকটা হবে এইটা। আচ্ছা, ট্রেনের পজিশন কোডটা সঠিকটা দিয়ে দেখি। এরকম ছোটখাটো ভুল করলে চ্যাট জিপিটি আমাদের হেল্প করবে। সো আমাদের ওয়ারিড হওয়ার মতো কিছু নাই, আমরা চেষ্টা করলে সবই করতে পারবো। দেখি এক্সপিরিয়েন্স ইয়ার, হ্যাঁ এক্সপিরিয়েন্স ইয়ার চলে আসছে। এখন এই জিনিসটারই আমরা কপি করে রাখলাম, যেহেতু এই জায়গায় খালি জাস্ট আমরা মান বসে দিব, তাহলে আমরা মান্থের ব্যাপারটাও পেয়ে যাব। গেট ভ্যালু এলিমেন্ট লিস্ট জেসন পাথ হলো যেটা পাইলাম, এই যে নাম্বার অফ ইয়ার্স এর জায়গায় নাম্বার ইয়ার অফ মান্থ, দেখি মান্থ না, এখানে সুন্দরভাবে যে লেখাটা যেভাবে আছে এটা কপি করে ফেললাম, পেস্ট করবো হলো এইখানে, আর এটার নাম দেব এক্সপেরিয়েন্স আন্ডারস্কোর মান্থ। হ্যাঁ, এক্সপিরিয়েন্স মান তো 10 চলে আসছে, মানে এক্সেলেন্ট। এখন আমরা এটা যদি দুইটাকে একসাথে কম্বাইন করে রাখতে চাই, তাহলে আমরা একটা সেট ভেরিয়েবল নিতে পারি। সেট ভেরিয়েবল, সেট ভেরিয়েবলের নাম দিলাম এক্সপেরিয়েন্স আন্ডারস্কোর কম্বাইন্ড। ওকে, আর ভ্যালুগুলো রাখবো স্ট্রিং ভ্যালু, যেহেতু আমরা একটা হলো যে এক্সপিরিয়েন্স ইয়ার, সাথে হলো যে এটা কিন্তু খালি নাম্বার আসবে, সো এইখানে আবার পাশে ইয়ার লিখে দিলাম, আবার একটা স্পেস দিয়ে এক্সপিরিয়েন্স মান্থ, পাশে মান্থ লিখে দিই। আচ্ছা, এখন আমরা কম্বাইন্ড কি পাই দেখি, এক্সপিরিয়েন্স কম্বাইন্ড 2 ইয়ার্স 10 মান্থ। ওকে, এক্সেলেন্ট। এখন আমরা এখান থেকে পরবর্তী ভ্যালু নেওয়ার জন্য যাব। গেট ভ্যালু থেকে আমরা টাইটেল নিতে চাই। আচ্ছা, টাইটেলটা কিন্তু দেখেন আপনি কারেন্ট পজিশনের ভিতরে টাইটেলটা আছে, সো আমরা কারেন্ট পজিশনের ভিতরে যে টাইটেলটা নিয়ে নেব। বাসে যাই, গেট ভ্যালু সেট ভেরিয়েবল থেকে আমরা দেবো যে এলিমেন্ট লিস্ট, এলিমেন্ট লিস্ট থেকে আমরা সবকিছু নিচ্ছি। পার নাম্বার অফ মান্থ তো নিয়ে নিচ্ছি, এখন আমরা নিব সরি আমরা নিব হলো টাইটেল। টাইটেল নিতে গেলে আমাদের কি করতে হবে, এই কারেন্ট পজিশনের ভিতরে কিন্তু টাইটেলটা আছে, কারেন্ট পজিশনটাও আমরা কপি করে রাখবো। কপি, বাসে গেলাম, জেসনের আমরা ফরম্যাট তো জানি, আমাদের জিরো ইন্ডেক্সটা বসাইতে হবে, ডট কারেন্ট পজিশনটাকে আমরা কপি করে নিয়ে এসেছিলাম, কারেন্ট পজিশনে যাই, কারেন্ট পজিশনেরও আবার একটা আমরা জিরো করে দিতে পারি, ওইটারও ইন্ডেক্স নিলাম, ডট টাইটেল, টাইটেল টাইটেল। এখন কিন্তু আমরা টাইটেল পেয়ে যাব আশা করি।
এটা ভেরিয়েবলটাকে টাইটেল টেক্সট নামে সেট করব। টাইটেল টেক্সট ডিরেক্টর চলে আসছে। এখানে আমরা টাইটেলটা দিয়ে সার্চ দিয়েও দেখাচ্ছি আপনাদের। টাইটেল 0 ডিরেক্টর। ওকে, আমরা এরকম একের পর এক ভ্যালু নিতেই পারবো। আচ্ছা, আমরা এত সব ভ্যালু নিয়ে আপনাদের দেখানো, এখানে আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ, এই যে ইন্ডাস্ট্রি। আচ্ছা, ইন্ডাস্ট্রি যদি আমরা নিতে চাই, এইটার কিন্তু জেসন পাথ কিন্তু আমাদের এই কারেন্ট পজিশনের জেসন পাথ দিলে হবে না। এইটার মধ্যে দেখেন আপনি কোম্পানি রিজলিউশন রেজাল্টের ভিতরে আছে। সো আমরা কারেন্ট পজিশনের পরে কোম্পানি রিজলিউশন রেজাল্ট দিব, তারপরে এটা দিব। দেখি এবার এটাতে কিভাবে হয়। ইন্ডাস্ট্রি নিতে যাচ্ছি আমরা। ইন্ডাস্ট্রি গেট ভ্যালু এলিমেন্ট লিস্ট। ইন্ডাস্ট্রি নিতে গেলে আমাদের প্রথম হলো যে ডলার 0 ডট কারেন্ট পজিশন কারেন্ট পজিশনটাকে কপি করে নিয়ে আসলাম। কারেন্ট পজিশনটাকে কপি করে নিয়ে এসে এখানে দিয়ে দিলাম। ইন্ডেক্সটা 0 দিয়ে দিই। বুঝতে পারতেছেন তো সবাই? বুঝতে না পারলে কোনো সমস্যা নেই, আমি আরো অনেক ভিডিও করব যাতে আপনারা একের পর এক এগুলো বুঝতে পারেন। জেসন নিয়েও আপনারা আরো বেশি ইন্ডাস্ট্রি, হ্যাঁ এই যে এখন আমরা না, তারপরেও কোম্পানি এই যে এটার মধ্যে এই ভ্যালুটা আছে, সেগুলো ব্র্যাকেট বা এগুলো ভ্যালুটা দেখে এটাকে নিতে হবে। ডট ইন্ডাস্ট্রি টেক্সট। ইন্ডাস্ট্রি টেক্সট নিলাম, দেখি আমাদের ইন্ডাস্ট্রি টেক্সট কি অবস্থা আসে। ওকে, পেয়ে গেছি আমরা। আচ্ছা, এখন আমাদের ইম্পর্টেন্ট আর কি কি আছে দেখি। আমরা এখান থেকে ইন্ডাস্ট্রি নিয়ে নিয়েছি, এখান থেকে লোকেশন নেওয়া যেত, আমরা এগুলো আপনারা নিয়ে নেবেন, আপনারা করে দেখাবেন। কোনো কিছু যদি না পারেন আমি তো আছি। তারপর এন্ট্রি ইউআরএন, এইটা আমাদের সবচেয়ে বেশি কাজে লাগবে, কারণ এইটা দিয়ে আমরা একটা লিঙ্কডিন ইউআরএল বানাতে পারবো। এন্টিটি ইউআরএন, আমরা এখন এন্টিটি ইউআরএনটা নিব। এন্টিটি ইউআরএনটা কার মধ্যে আছে, এটাও কিন্তু কোম্পানির রিজলিউশনের মধ্যেই না, এটা এন্টিটি ইউআরএন কারেন্ট পজিশনের পরেই আছে, কারেন্ট পজিশনের ভিতরে আছে। ওকে, এন্টিটি ইউআরএন কারেন্ট পজিশনের ভিতরে আছে, আমরা এটা নিয়ে নিই। গেট ভ্যালু এলিমেন্ট বেসড ডলার চিহ্ন 0 কারেন্ট পজিশনটাকে নিব আমরা, কিন্তু কারেন্ট পজিশন শিট। ডট এন্টিটি ইউআরএল
আমরা লিখলাম profile underscore link so raw মানে র প্রোফাইল লিঙ্কটা নিচ্ছি আমরা প্রোফাইল লিঙ্ক র defined undefined দেখাচ্ছে